মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চালু। সিলেট থেকে 187 জন যাত্রী নিয়ে লন্ডন গেল বিমানের ফ্লাইট। সিলেটে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়ালো 3000। করোনা ভাইরাসে দেশে মারা গেলেন আরও 39 জন, নতুন শনাক্ত 3531 জন। এমপি মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি, হাসপাতাল ছেড়ে গেছেন বাসায়। সিলেটে 5.1 মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মিজোরামে। করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থ সংকটে পড়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দূতাবাসের দ্বিতীয় দফা খাদ্য বিতরণ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে 3 মাস বন্ধের পর রোববার সিলেট ঢাকা লন্ডন ফ্লাইট নিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরুর ফ্লাইটে 187 জন যাত্রী নিয়ে প্রথমে সিলেট থেকে ঢাকা যায় বিমানের ফ্লাইটটি। পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান। বিমানের সকল যাত্রী সিলেটের বলে জানা গেছে। বিমান সূত্র জানায়, শিডিউল ফ্লাইটটি বেলা 12টা 2 মিনিটে 187 জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে। করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি। করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় গত 16 মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়। বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন 17টি দেশের মধ্যে কেবল চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চালু রাখা হয় সীমিত পরিসরে। কয়েক ধাপে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রীবাহী বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর 1 জুন থেকে দেশের ভিতরে উড়ান শুরু হয়। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চলাচল 15 জুন পর্যন্ত নিষেধাজ্ঞার পর গত 16 জুন আন্তর্জাতিক রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনেই ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় এয়ারলাইন্সগুলোকে। সিলেটে করোনা সংক্রমণের হার দ্রুতই বেড়ে চলছে। বিভাগের সব কোটি উপজেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এর মধ্যে বিভাগে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে। শনিবার বিভাগের 4 জেলায় নতুন করে শনাক্ত হয়েছে 177 জনের। রোববার সকাল 8টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা 3163 জন। এর মধ্যে মারা গেছেন 57 জন। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন 693 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় বিভাগের সিলেট জেলায় করোনা শনাক্ত হয় 80 জনের। এছাড়া হবিগঞ্জে করোনা ভাইরাস শনাক্ত হয় মোট 66 জনের, মৌলভীবাজারে 28 জনের ও সুনামগঞ্জে 3 জনের। রোববার ঢাকার ল্যাব ও উসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় এই 177 জনের করোনা শনাক্ত হয়। বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে সিলেট জেলা। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন 1768 জন। এর মধ্যে মারা গেছেন 45 জন। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাওর অঞ্চল সুনামগঞ্জ। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 788 জন এবং মৃত্যু হয়েছে 4 জনের। এছাড়া হবিগঞ্জে আক্রান্ত হয়েছে 342 জন আর মারা গেছেন 4 জন। আর মৌলভীবাজারে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন 265 জন, মৃত্যু হয়েছে 4 জনের। দেশে গত 24 ঘন্টায় আরও 39 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট 1464 জনের মৃত্যু হলো। একই সময়ে করোনা সংক্রমণে শনাক্ত হয়েছে আরও 3531 জনের। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। দেশ জুড়ে 7টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 15,710টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 15,585টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 6,12,164টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,531 জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1,12,000
306 জনের। আক্রান্তের মধ্যে মারা গেছেন আরও 39 জন, যাদের মধ্যে 35 জন পুরুষ ও 4 জন নারী। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন 1464 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1084 জন। সব মিলিয়ে মোট সুস্থ সংখ্যা এখন 45,077 জন। শনাক্তের হার 22.66% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1084 জন এবং শনাক্তের হার 22.66%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1464 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30। সিলেট 2 আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পৃক্ত স্থায়ী কমিটির সদস্য মুকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার তিনি বাসায় ফিরেছেন। বেলা 2টায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এখন তিনি বাসায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে থাকবেন। এর আগে করোনা পজিটিভ হওয়ার তালিকায় যুক্ত হন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মুকাব্বির খান এমপি। 15 জুন দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ ভর্তি হন তিনি। এরপর করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন 16 জুন আসা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হন এমপি মুকাব্বির খান। ঢাকার CMH-এ নিবিড় পর্যবেক্ষণে 5 দিন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার তিনি বাসায় ফেরেন। সিলেট অঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বের হয়ে আসেন রাস্তায়। রোববার বিকাল 4:45 দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারতে উৎপত্তি হওয়া ভূমিকম্পের প্রভাবে সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়, তবে এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। USGS এর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মিজোরাম এলাকায়। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.1। করোনা ভাইরাস পরিস্থিতিতে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ দূতাবাস। শুরু থেকে এই কার্যক্রম সহায়তা করে আসছে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বাহরাইন থেকে সাংবাদিক মোহাম্মদ স্বপন মজুমদার জানান, শনিবার স্থানীয় সময় বিকাল 5টায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিয়ে এক সভার আয়োজন করা হয়। এই সভার পর দ্বিতীয় ধাপে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে গিফট বক্স তুলে দেন রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম এবং শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। করোনার কারণে কাজ হারানো কর্মহীন প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কমিউনিটির নেতাদেরকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। রাষ্ট্রদূত বলেন, কোনো প্রবাসী বাংলাদেশি খাদ্যভাবে পড়লে বা বেতন পাওয়া থেকে বঞ্চিত হলে তাদের কাছ থেকে তথ্য আহ্বান করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী তালিকা তৈরি করে তাদেরকে সহায়তা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।